যারা কম্পাউন্ড ইফেক্টকে হারনেস করতে পারে তাদের পে অফ অনেক বেশি সব সময়। যেমন দেখুন নোভাক জকোভিচ ওয়ার্ল্ডের বেস্ট টেনিস প্লেয়ার ছিলেন। নোভাক জকোভিচ যখন 680-র বাইরে র্যাঙ্কিংয়ে, তখন তার ইয়ারলি ইনকাম ছিল অ্যারাউন্ড 2 থেকে 2.5 কোটি টাকা। অথচ সেই জকোভিচই যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বরে চলে আসলেন, তখন তার ইয়ারলি আর্নিং 168 কোটি টাকার বেশি, অর্থাৎ 2 কোটি থেকে 168 কোটি টাকায় তিনি পৌঁছে গেছেন। কিন্তু চেঞ্জ কোথায় হয়েছে জানেন? আগে তার যে সাকসেস রেট ছিল, অর্থাৎ পয়েন্ট জেতার রেট ছিল, সেটা ছিল 49%। অর্থাৎ 100টা বল খেলা হলে 49টা তিনি জিততেন, বাকি 51টা হারতেন। আর যখন তিনি 680 থেকে 1 নম্বরে চলে আসলেন, তখন তার বল জেতার বা পয়েন্ট জেতার রেটিংটা কত হয়েছে জানেন? 80, 90, 70 এরকম কিন্তু কিছু না। ওয়ার্ল্ডের 1 নাম্বার প্লেয়ার, অথচ তার রেটিং তখন মাত্র 55%, 55%। অর্থাৎ 49 থেকে 55, মাত্র 6% যে ইম্প্রুভমেন্ট, সেই ইম্প্রুভমেন্ট তাকে 2 কোটি টাকা থেকে 168 কোটি টাকার পে অফে নিয়ে এসেছে। বাট ওই 6% ইম্প্রুভমেন্ট কি খুব সহজ? না, কিন্তু প্রতি মুহূর্তে ছোট ছোট যে চয়েস এবং ডিসিশন, সেই ডিসিশনগুলো রাইট নেওয়ার কারণেই আসলে কিন্তু ওরকম ইম্প্রুভমেন্ট হয়। 680 র্যাঙ্কিংয়ে তো আরও অনেকেই ছিল, অনেকেই আছে, তারা সবাই তো এভাবে উঠে আসতে পারে না। রাইট ডিসিশনগুলো নেওয়ার কারণেই কিন্তু ওই চেঞ্জটা হয়। এই আইডিয়াটা যখন পড়ছিলাম, তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই কাজগুলো যেই কাজগুলো নিয়মিত করা হয়, ছোট হলেও। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে ইন্সপায়ার করছেন ছোট হলেও রেগুলার কাজ কনসিস্টেন্টলি করতে। এই বইয়ের রাইটার ড্যান হার্ডির ভাষায় যদি বলি, স্মল স্মার্ট চয়েস প্লাস কনসিস্টেন্সি প্লাস টাইম ইজ ইকুয়াল টু র্যাডিক্যাল ডিফারেন্স। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু সময়। আমরা কিন্তু 15 দিন পর্যন্ত ওই 1 টাকার কয়েনের পে অফ বুঝতে পারছিলাম না। একটা সার্টেন টাইম যাওয়ার পর আমরা প্রথমবারের মতো ওই কম্পাউন্ড ইফেক্টের পে অফ ধরতে পারি, পে অফটা আসা শুরু করে। তো একটা লম্বা সময় ধরে কনসিস্টেন্টলি স্মার্ট কোনো চয়েস মেক করতে থাকলে রিয়েল এক্সপোনেনশিয়াল গ্রোথ আসে। সেটা হচ্ছে কোর আইডিয়া। সো আমরা যদি ফার্স্ট স্টেপে এই পে অফ সম্পর্কে, কম্পাউন্ড ইফেক্টের পাওয়ার সম্পর্কে কনভিন্সড হই, তাহলে এবার আমরা সেকেন্ড স্টেপ নিয়ে আলাপ করতে চাই। সেকেন্ড স্টেপটা হচ্ছে মাইক্রোওয়েভ মেন্টালিটি ত্যাগ করা।